of the following is not associated with আমাদের যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রয়েছে তার সাথে এশিয়ান কোনটা সম্পর্কিত নয়? কি হবে? এশিয়ান এশিয়ান। ঠিক আছে, এশিয়ান হবে। একদম এশিয়ান হবে, কারণ এশিয়ান আমাদের ইউনাইটেড নেশনের সাথে গঠিত হয়নি। এশিয়ানটা গঠিত হয়েছিল কি নিয়ে? এশিয়ানটা আলাদাভাবে গঠিত হয়েছিল, মানে সাউথ ইস্ট এশিয়ান নেশন অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন, মানে এটা আমাদের যে সাউথ ইস্ট এশিয়া মানে এশিয়ার যে দক্ষিণ পশ্চিমের, ঠিক আছে, যেসব দেশগুলো রয়েছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ঠিক আছে, সিঙ্গাপুর, এইসব যে দেশগুলো রয়েছে তারা তাদের ডেভেলপমেন্টের জন্য যে সংগঠনটা গঠন করেছিল সেটা হচ্ছে এশিয়ান। আর হু তো আমরা জানি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাই তো? এগুলো সব ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের পার্ট, তাহলে এশিয়ান নয়। আচ্ছা, the chairmanship বা presidency of United Nations Security Council rotate against the council member, মানে যে কতদিন ছাড়া ইউনাইটেড নেশনের মেম্বারদের যে সদস্যগুলো হয় তাদের চেঞ্জ হতে থাকে, মানে ওই সিকিউরিটি কাউন্সিলে, সিকিউরিটি কাউন্সিলে ওইটা হচ্ছে এক মান্থ, মানে এভরি মান্থ, প্রত্যেক মাসে সিকিউরিটি কাউন্সিলের যে সদস্যরা রয়েছে সেগুলো চেঞ্জ হতে থাকে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, which of the following is not a chief organ of United Nation? ইউনাইটেড নেশনের কোনটা অংশ নয়? ইউনাইটেড নেশনের অংশ নয়, বলছে চিফ অর্গান। চিফ অর্গান মানে প্রধান অংশ নয়, এমনি হতে পারে অংশ, কিন্তু নট আ চিফ অর্গান। আচ্ছা, তাহলে এই তো হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা মানে আমাদের ইউনাইটেড নেশনের পার্ট, কিন্তু চিফ অর্গান না। চিফ অর্গানের মধ্যে যে ছটা রয়েছে, সিকিউরিটি কাউন্সিল রয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, জেনারেল অ্যাসেম্বলি রয়েছে, তারপরে ট্রাস্টশিপ রয়েছে, তাই তো? যে কাউন্সিল অফ ট্রাস্টশিপ রয়েছে, ইকোনমিক আর সোশ্যাল কাউন্সিল রয়েছে। এর মধ্যে ওটা পড়ে যায়, এর মধ্যে ওটা পড়ছে। পার্মানেন্ট সেক্রেটারিয়েট অফ কোঅর্ডিনেট অফ ইমপিচমেন্ট অফ সার্ক প্রোগ্রাম লোকেটেড অ্যাট? সার্ক কাঠমান্ডুতে আছে। সার্ক আমাদের রয়েছে কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে সার্ক রয়েছে। সার্ক কবে তৈরি হয়েছিল মনে আছে? সার্ক তৈরি হয়েছিল 1985-এ। 1985, 1985-এ। কোথায় ফরমেশন হয়েছিল? বাংলাদেশের ঢাকাতে। তৈরি করেছিল প্রেসিডেন্ট। ঢাকাতে তৈরি হয়েছিল, কিন্তু এর হেডকোয়ার্টারটা প্রেজেন্টলি আমাদের নেপালের কাঠমান্ডুতে রয়েছে, কারণ নেপাল এর একটা মেম্বার। ঠিক আছে, ওকে, ভেরি গুড। নেক্সট, পরের কোশ্চেন, দ্য ইন্ডিয়ান ডেলিগেশন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অফ হিউম্যান রাইটস ওয়াজ লিড বাই? মানে ভারতের যে প্রতিনিধি বাংলাটা বলুন একবার। প্রথম যে আমাদের হিউম্যান রাইটস মানে মানবাধিকার যে ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল, বিশ্বে প্রথম যে মানবাধিকার যে কমিশনের যে কনফারেন্স হয়েছিল, সেখানে প্রথম ভারতীয় সদস্য হিসেবে কে গিয়েছিলেন? প্রথম কোন ভারতীয় সদস্য সেখানে যোগদান করেছিলেন? ইন্ডিয়ান ডেলিগেট মানে ভারত থেকে কোন সদস্য প্রথমবার হিউম্যান রাইটস এর ডেলিগেশনে গিয়েছিলেন? সেটা আমাদের ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনালিটি অফ ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং, অর্থনীতির সবচেয়ে বড় ব্যক্তি। দ্য ইয়ার 1995 গোল্ডেন জুবিলি ইয়ার অফ হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন? কার গোল্ডেন জুবিলি হয়েছে, 50 বছর হয়েছে? ডব্লিউটিও না, ডব্লিউটিও তো কিছুদিন আগেই হলো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 91-তে হয়েছে। কি হবে? আরে ইউএনও হলো না 1945-এ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউএনও 1945-এ, তাহলে 1995-তে তার গোল্ডেন জুবিলি বা 50 বছর হবে না? হ্যাঁ হ্যাঁ, সহজ কোশ্চেন ছিল, ভুল হলো। আচ্ছা, দ্য ইউনাইটেড, বলছি এইটা একবার লিখে দিলে ভালো হয়, মানে ওই যে গোল্ডেন জুবলি ওইগুলো একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বলে দিচ্ছি।
বলে দিচ্ছি। একদম প্রথমে আসে সিলভার জুবিলি। সিলভার মানে 25 বছর, ঠিক আছে। তারপর আসে 50 বছর হচ্ছে গোল্ডেন জুবিলি। তারপরে তোমার 60 তে আসে ডায়মন্ড জুবিলি। 75 এ আসে প্ল্যাটিনাম জুবিলি। আর 100 ইয়ার্সে তোমার হচ্ছে স্বর্ণ জয়ন্তী, যেটাকে বলা হয় গোল্ডেন নয়, মানে শতাব্দী আর কি। ওটাকে আলাদা করে আর মানে কোনো বলা হয় না। 100 বছর একটা মানে এটার জন্য আলাদা কিছু করে কোনো ব্যাপার নেই। 100 ইয়ার্স যেটা বলে 100 বছরে সার্ধ শতবর্ষ, ঠিক আছে, শতবর্ষ বলা হয়। ওটাকে আলাদা করে কিছু বলা হয় না। এই চারটে মানে কালার নিয়ে করা হয়। এবার কিছু কিছু জায়গায় আরো কিছু দেয়, কিন্তু সেগুলো নয়, মেইনলি এই চারটেই থাকে: সিলভার, গোল্ডেন, ডায়মন্ড আর প্ল্যাটিনাম, ঠিক আছে। সিলভার মানে বাংলাতেও মানে সিলভার মানে রূপ জয়ন্তী, রূপ। আচ্ছা আচ্ছা, বুঝতে আর পেরেছি। সোনা, ডায়মন্ড আর মানে হীরক, হীরক জয়ন্তী। আর প্ল্যাটিনাম জয়ন্তী, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে। ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, আনক্যাট, লোকেটেড কোথায় রয়েছে? আনক্যাট যেটা রয়েছে ইউনাইটেড নেশনস, এটা রয়েছে আমাদের অন অন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা তো আমাদের ইউনাইটেড নেশনের। আচ্ছা, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা রয়েছে ভিয়েনাতে। হ্যাঁ, ভিয়েনা না জেনেভা? এটা আমাদের আই থিঙ্ক জেনেভাতে রয়েছে, জেনেভাতে রয়েছে। আচ্ছা। এটা আমাদের রয়েছে জেনেভাতে। জেনেভা কোথায়? সুইজারল্যান্ডে জেনেভা। সুইজারল্যান্ড, ভালো কথা। আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল organization associated with which of the following field? Amnesty International. হিউম্যান রাইটস। Amnesty হিউম্যান রাইটস, International, অ্যামনেস্টি। হ্যাঁ, যেটা আমাদের একটা পার্ট কার রয়েছে? আমাদের হিউম্যান রাইটস, যে মানবাধিকার যে কমিশন, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস রয়েছে। কবে তৈরি হয়েছিল বলতে পারবে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা তৈরি হয়েছিল কবে? মনে পড়ছে না ঠিক। 1961, 1961-তে, ঠিক আছে। 1961 এর 28 মে, 28শে মে তৈরি হয়েছিল। আচ্ছা, ক্যাপিটাল অফ লন্ডনে আছে হ্যাঁ হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে ফাউন্ডেড। আচ্ছা, নেক্সট, পরবর্তী, দ্য হ্যালিফ্যাক্স সামিট। হ্যালিফ্যাক্স সামিট was that of, হ্যালিফ্যাক্স সামিট হচ্ছে কিসের অংশ? G7 কান্ট্রির লিডার অফ ন্যাম মানে নন অ্যালাইড মুভমেন্ট, কান্ট্রিজ ইন ফেভার অফ কমন কারেন্সি অফ ফর ইউরোপ। ইউরোপের যে কমন কারেন্সি আছে ইউরো, তাদের জন্য, না প্যালেস্টাইন আর ইসরায়েল লিডারদের জন্য রয়েছে হ্যালিফ্যাক্স সামিট। হ্যালিফ্যাক্স সামিট, এটা পারবে? না স্যার। এটা হচ্ছে G7 যেসব কান্ট্রি রয়েছে, G7 কান্ট্রিদের জন্য, ঠিক আছে, এই সামিটটা হয়েছিল। এটা হচ্ছে 21তম G7 সামিট। 21তম যে সামিট হয়েছিল 1995, 1995-তে। সেটা হচ্ছে আমাদের নামে পরিচিত হ্যালিফ্যাক্স সামিট। কারণ এটা হয়েছিল কোথায়? হ্যালিফ্যাক্স শহরে, যেটা আমাদের হ্যালিফ্যাক্স শহরটা কোথায় রয়েছে? এটা আমাদের কানাডাতে রয়েছে। কানাডার হ্যালিফ্যাক্স শহরে এটা হয়েছিল, এই জন্য হ্যালিফ্যাক্স সামিট গুরুত্বপূর্ণ। আচ্ছা, দ্য অফিস অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি কোথায় রয়েছে? নিউ ইয়র্কে। এটা রয়েছে আমাদের নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে অফিস রয়েছে সেটা রয়েছে আমাদের নিউ ইয়র্ক, হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক।
আচ্ছা, নেক্সট, হুইচ প্রিন্সিপাল অর্গান অফ ইউনাইটেড নেশন দ্যাট ভার্চুয়ালি অ্যাকমপ্লিশড ইজ সাবজেক্ট? মানে না বুঝতে পারলে বলবে, বলে। স্যার মানেটা কি বলতে হবে? আচ্ছা, মানে বলতে চাইছে যে এই যে ইউনাইটেড নেশনের যে কোন অংশটা রয়েছে যেগুলো মানে ভার্চুয়ালি, যে বলতে পারি যে তাদের যে উদ্দেশ্য অর্জন করেছে, ভার্চুয়ালি মানে মৌখিকভাবে আমরা বলতে পারি তার উদ্দেশ্য তারা সফল করেছে, বা তাদের যে প্রিন্সিপাল ভার্চুয়ালি অ্যাকমপ্লিশ সাবজেক্ট অবজেক্ট মানে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেটা অর্জন করেছে, মানে যেই জন্য তাদের করা হয়েছে সেই। হ্যাঁ, ট্রাস্টি কাউন্সিল। হ্যাঁ, একদম, সেটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল। যে ট্রাস্টি যারা রয়েছে তারা ঠিকঠাক টাকা দেয়, ঠিক আছে, সেই জন্য এটাকে বলছে ট্রাস্টশিপ কাউন্সিল। এটা একমাত্র ভার্চুয়ালি যে রয়েছে, মানে যারা মেনলি এর সদস্যপদ গ্রহণ করেছে। দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো, এটা তো সহজ প্রশ্ন। ফ্রান্স, হুম। ফ্রান্সের প্যারিস। ফ্রান্সের প্যারিস, প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস, ফ্রান্স প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস, তাই তো, এখানে তৈরি হয়েছিল। আচ্ছা, ইউনেস্কোর এখন কতজন মেম্বার কান্ট্রি রয়েছে বলতে পারবে? কতগুলো শহর রয়েছে ইউনেস্কো? দেশ, শহর বলা ভুল, দেশ। 195 দেশ রয়েছে। কান্ট্রি, ঠিক আছে, প্লাস 8 জন অ্যাসোসিয়েট মেম্বার, সহযোগী সদস্য রয়েছে। আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করি। এই যে এখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, মানে হওয়ার মতো পরিস্থিতি, না ভারতের কি করা উচিত? যুদ্ধ করা উচিত, না পাকিস্তানের সঙ্গে যে মানে ব্যাপারটা যে হচ্ছে সেটা করা উচিত, কি মনে হয়? নেগোসিয়েশনও নয়, যুদ্ধ নয়, মাঝামাঝি থাকা উচিত। মাঝামাঝি থাকা, তো সে তো মাঝামাঝি এতদিন রয়েছে, তাই না? কি হচ্ছে ব্যাপার, পাকিস্তান কি আর শুনছে? মাঝামাঝিটা ঠিক, নেগোসিয়েট করাও যায় না ওদের সাথে, আর যুদ্ধ লাগলে আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সেটাই সমস্যা এখন, যেদিকেই যাব আমাদের জন্য ক্ষতি হবে, যুদ্ধে গেলেও ক্ষতি, না গেলেও ক্ষতি, কিন্তু যা অবস্থা এখন যুদ্ধে যাওয়াটাই মনে হয় বেটার হবে, কিছু করার নেই, ক্ষতি হোক হবে, কিন্তু পাকিস্তানকে নির্মূল করতে হবে। যাই হোক, খুব এ ব্যাপার, লেটস সি কি হয়। আচ্ছা, হুইচ ইউএন বডি ডিলস উইথ পপুলেশন প্রবলেম? আমাদের যে জনসংখ্যা, বিভিন্ন দেশের যে সমস্যা, কোন অংশ এইগুলো নিয়ে আলোচনা করে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওইটা বিটা হবে নাকি? বিটা হবে, কি মনে হচ্ছে? ওটা তো মানব উন্নয়নের মানে দেখে থাকে, মানে কোন এটা হচ্ছে দেশে। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশন। পুরো নাম কি ইউএনএফপি এর? ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, তাই তো? তাহলে ওখান থেকেই বোঝা যাচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড যেটা রয়েছে, সেটাই হচ্ছে ইউএনএফপিএ, যেটা আমাদের মানে জনসংখ্যা সংক্রান্ত যে কাজকর্মগুলো করে থাকে। ওকে, আচ্ছা, নেক্সট, পরের কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন কি বলেছে? বিসাইডস ইউকে, ইউএসএ, জার্মানি অ্যান্ড জাপান, G7 কান্ট্রিজ ইনক্লুড। এই যে G7 কান্ট্রি আমরা বললাম, G7 সামিট হয়ে থাকে, সেখানে ইউকে মানে ব্রিটেন, ইউএসএ, আমেরিকা, জার্মানি, জাপান ছাড়া আর কোন কোন দেশ রয়েছে G7 কান্ট্রির মধ্যে? G7 এ কানাডা ছিল, প্লাস ফ্রান্স ছিল, আর রাশিয়াও। হ্যাঁ, ফ্রান্স ছিল, প্লাস আর কে ছিল? আর ছিল ইটালি ছিল, মানে ডি হবে। ডি হবে অবশ্যই, কানাডা, ফ্রান্স, ইটালি। ওকে, রাশিয়া কিন্তু G7 এর মেম্বার নয়। রাশিয়া যখন অ্যাড রাশিয়া হয় বার তখন করে। G8 হয়েছিল, তারপর রাশিয়াকে আবার বের হ্যাঁ, করে দিয়েছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। The headquarter of World Intellectual Property Organization, WIPO, হেডকোয়ার্টার কোথায় রয়েছে?
জেনেভাতে রয়েছে। এটা আমাদের হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা একদম। আচ্ছা, সার্ক অবজার্ভিং দ্য ডিকেড 1991 থেকে 2000 হুইচ অফ দ্য ফলোইং, না পারলেও সার্ক হবে, ওই তো, পারবে? সার্ক অবজার্ভিং ওইটা মনে হয় হবে, সি হবে। হ্যাঁ, এটা গার্ল চাইল্ড হবে, ঠিক আছে, বাট এটা করার দরকার নেই, এটা হচ্ছে পার্টিকুলার ওই সায়েন্স টাইমের একটা কোশ্চেন, এটা না করার কোনো দরকার নেই, ঠিক আছে, খুব একটা এটা দরকার হবে না। আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোগ্রামের হেডকোয়ার্টার, খাদ্য এবং কৃষি সংস্থার দপ্তর, ইটালির রোমে। হ্যাঁ, ইটালির রাজধানী রোম। আচ্ছা, ইটালির রাজধানী রোম। আচ্ছা আচ্ছা, ইটালির রাজধানী রোম, আচ্ছা ভালো কথা। আর পৃথিবীর সবচেয়ে ছোট শহর কি? ভাটিকান সিটি। আচ্ছা, সেটা কোথায়, ভ্যাটিকান সিটি। সেটা কোথায় আছে? ও তো এটা রোমের ভেতর। রোমেতেই আছে তো। তাহলে ব্যাপারটা কি হলো, মানে এটা একটা দেশ হচ্ছে ইটালি, তাই তো, ইটালি একটা দেশ, তার ক্যাপিটাল হচ্ছে রোম। ভালো কথা, যে রোমের মধ্যে আবার একটা দেশ আছে, সেটা আবার ছোট মতো ভ্যাটিকান সিটি। কেন? হ্যাঁ, কেন জানো? এটা সম্পর্কে কিছু জানো? ওই স্যার বলেছিলেন, স্যার ওইটাকে একটা আলাদা মর্যাদা দিয়েছিল, হ্যাঁ, বলে দিয়েছিলেন। তার কারণ পৃথিবীতে দুটো দেশ এরকম আছে, যে দেশ দুটো, ঠিক আছে, প্রথম থেকে তারা দেশ হিসাবে ছিলই না বা থাকার কোনো পরিকল্পনাও ছিল না। মানে আমরা যদি বলি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া প্রথম থেকে একটা দেশ, ঠিক আছে, যে ইন্ডিয়া ছিল। বলো ইউকে, ব্রিটেন প্রথম থেকে একটা দেশ, আমেরিকা প্রথম থেকে একটা দেশ। কিন্তু পৃথিবীতে এরকম দুটো দেশ আছে যেই দেশগুলোর কোনো দেশ হিসাবে অস্তিত্ব ছিল না, বা তারা কখনো নিজেরা কোনো দেশের কোনো নয়, তাদেরকে কি করা হয়েছিল, ইউনিফিকেশন করা হয়েছিল, এরকম নয় তাদেরকে আলাদা করে দিয়েছিল, তারা কি হয়েছিল, নিজেরা যুক্ত হয়ে একটা সম্পূর্ণ দেশ বানিয়েছিল। সেরকম দুটো দেশ হচ্ছে, একটা হচ্ছে ইটালি আর একটা হচ্ছে জার্মানি, ঠিক আছে। এই দুটো দেশ কিন্তু প্রথম থেকে কোনো দেশই ছিল না, এরা সম্পূর্ণ আলাদাভাবে ছিল, মানে আলাদা আলাদা অংশ ছিল। ইটালির মধ্যে সার্ডিনিয়া, পিডমন্ট, ঠিক আছে, এরকম আলাদা আলাদা ছিল। এবার ইতালি যখন ইউনিফিকেশন হয়, ইতালির উত্তর দিক আস্তে আস্তে ইতালির সঙ্গে যুক্ত হয়ে দক্ষিণ দিক আস্তে আস্তে যুক্ত হয়ে গেছিল, কিন্তু মাঝের যে রোম, সেটা কোনো মতে জয়েন হচ্ছিল না ইতালির সঙ্গে। এবার তার কারণ কি ছিল? তার কারণ ছিল রোমের মধ্যে যে হেড ছিল, সে ছিল পোপ। পোপ হচ্ছে পুরো খ্রিস্টান সাম্রাজ্যের যে ধর্মগুরু যাকে বলা হয়, তিনি ছিলেন পোপ। ইতালির কাছাকাছি আরো যে শহর, জার্মানি বলো, ফ্রান্স বলো, মানে আমাদের ইংল্যান্ড বলো, প্রত্যেকেই কিন্তু যেহেতু খ্রিস্টান, তো পোপকে তারা মর্যাদা দিত। সেই কারণে ইতালি যখন ইউনিফিকেশন করে, তখন এই যে রোমের মধ্যে যে পোপরা ছিল, তারা কিন্তু কোনো মতেই ইতালির সঙ্গে যুক্ত হতে চায়নি, ঠিক আছে। সেই কারণে তারা যে ভ্যাটিকান সিটির একটা, মানে তাদের যে দরজা রয়েছে তার ভিতরে তারা পুরো একদম চুপচাপ বসে গেল যে আমরা বেরোবো না। এবার তখন যদি ইতালির সম্রাট সেই সময় যদি এই জায়গার উপরে ফোর্স অ্যাপ্লাই করতো, তাহলে বাইরের সমস্ত দেশ ইতালিকে একসাথে অ্যাটাক করতো। সেই কারণে ইতালি কোনো রকম আর ঝামেলায় না গিয়ে বললো, ঠিক আছে, এই যে ভ্যাটিকান সিটি আলাদা দেশ থাকবে, আমাদের মধ্যেই থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আলাদা দেশের মর্যাদা পাবে। 1.72 স্কোয়ার কিলোমিটার একটা দেশ, বোঝা গেল, এটা সবচেয়ে ছোট, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ আর আর মেম্বার অফ G15 ডেভেলপিং কান্ট্রিজ? G15 এর কোনটা সদস্য না? বলিভিয়া। বলিভিয়া, ভেরি গুড। বলিভিয়া G15 এর যে সদস্য না। গ্রুপ 15 যে রয়েছে, G15, এগুলো আস্তে আস্তে এ হয়। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু ডিস আচ্ছা, ডিসআর্মামেন্ট। ডিসআর্মামেন্ট মানে হচ্ছে নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্কিত নয়? ন্যাটো। একদম, ন্যাটো তো ন্যাটো। যুক্ত আছে। ন্যাটো এরকম নয়, নিরস্ত্রীকরণ মানে পৃথিবীর এই সমস্ত দেশ এতগুলোর থেকে বেশি এ থাকবে না, বাকিগুলো সব এই কারণে ও গঠিত আচ্ছা। হয়েছিল। সল্ট, এনপিটি, সিটিবিটি, এগুলো সব হচ্ছে নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত ছিল। কিন্তু ন্যাটো ছিল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা গঠিত হয়েছিল 1949 সালে।
ঠিক আছে। সদর দপ্তর কোথায় ন্যাটোর? ব্রাসেল। ব্রাসেলস। ব্রাসেলস বেলজিয়ামে, তাই তো? বেলজিয়ামের ব্রাসেল। বেলজিয়ামের ব্রাসেলস। Which of the following describe correctly the group of 7 countries? যে G7 কান্ট্রিরা রয়েছে তারা কোনটা ঠিক? ডেভেলপিং কান্ট্রিজ মানে উন্নয়নশীল দেশ, ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিজ মানে শিল্পোন্নত দেশ, তাদের প্রত্যেকের কাছে পারমাণবিক বোমার প্রযুক্তি আছে, আর যারা নিজেদের যে স্যাটেলাইট উপগ্রহ নিজেরাই উৎক্ষেপণ করতে পারে। G7 ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি। একদম। G7 ইন্ডাস্ট্রিয়াল সেই কান্ট্রিগুলো যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, মানে যারা হচ্ছে শিল্পর উপর ভিত্তি করে যেসব দেশ গঠিত হয়েছে। তার মধ্যে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে আর ইউএসএ বিশ্বের সবচেয়ে শক্তিশালী উন্নত অর্থনীতির দেশগুলো নিয়ে তৈরি করেছে G7। আচ্ছা, which of the following is used as the logo of World Wide Fund for Nature? পান্ডা। কি হবে? পান্ডা। ভেরি গুড, পান্ডা। পান্ডা হচ্ছে WWF এর প্রতীক। which of the following not a G8 গ্রুপের মেম্বার নয় কে? একটু আগেই তো হলো। স্পেন। অবশ্যই স্পেন। বাকিরা সব জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডা, ইউকে, ইউএসএ হলো, তাহলে স্পেন নেই। পাকিস্তান will rejoin Commonwealth had pulled itself out of its year. কবে পাকিস্তান যে কমনওয়েলথ থেকে বেরিয়ে গেছিল, আবার কবে নিজেকে কমনওয়েলথে জয়েন করেছে, রিজয়েন করেছিল? কমনওয়েলথ বোঝো জিনিসটা? হ্যাঁ, মানে ওই যারা যাদের উপর আয়ত্ত করতো ইংল্যান্ড, তো তাদেরকে নিয়ে গঠিত করা একটা সংস্থা, তার সেসব দেশগুলোকে নিয়ে। আবার জয়েন করেছিল 1972, 1972 তে। সার্কের মেম্বার নয়। সার্কের মেম্বার নয় নেপাল। নেপাল। তাহলে কাঠমান্ডুতে কি আছে? হ্যাঁ, ও আচ্ছা, কারণটা আছে, হ্যাঁ। তাহলে কাঠমান্ডুতে কি আছে? পাগল। মায়ানমার। আফগানিস্তান। মায়ানমার। আফগানিস্তান আছে তো, আফগানিস্তান লাস্ট যোগ হয়েছে। লাস্ট আফগানিস্তান যোগ হয়েছে। সার্কের মধ্যে সার্ক হয়েছিল কবে গঠিত হয়েছিল? সার্ক 1985 ডিসেম্বরে হয়েছিল। তার মধ্যে আমাদের কে কে আছে? বাংলাদেশ, কারণ ঢাকায় হয়েছিল, বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া, ভুটান, নেপাল, মলদ্বীপস, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং লাস্ট আমাদের হচ্ছে আফগানিস্তান। এরা সব আমাদের সার্কেল মেম্বার। ঠিক আছে, আফগানিস্তান পরে জয়েন করেছে। 2 3 4 5 6 7 8, 8টা দেশ। আচ্ছা, সার্কের প্রধান লক্ষ্য কি? রিজিয়নাল কোঅপারেশন, হ্যাঁ, আঞ্চলিক সহযোগিতা। ঠিক আছে, ইন্টারনাল অ্যাফেয়ার্স মানে আভ্যন্তরীণ বিষয়, নন অ্যালাইনিটি মানে অসারিবদ্ধতা, আর শান্তিপূর্ণ অবস্থা। কোনোদিন করবে না, যাই হোক। হিউম্যান রাইট কনভেনশন অ্যাডপ্টেড বাই ইউনাইটেড নেশন রিলেটেড টু? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য, যারা পরিযায়ী শ্রমিকদের রয়েছে তাদের সম্পর্কিত, করার দরকার নেই। ঠিক আছে, কারণ এভাবে কোশ্চেন কম পড়ে। ফার্স্ট ইন্ডিয়ান টু প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, খুব ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন।
মুখস্থ করার প্রশ্ন। জেনারেল অ্যাসেম্বলির প্রথম একে ছিল প্রেসিডেন্ট ইন্ডিয়ান। ইন্ডিয়ার। আচ্ছা, এটা বলছি। আহ, কিছুদিন আগেই হলো। বিজয় লক্ষ্মী পণ্ডিত। হলো তো নাকি? কিছুদিন আগে হয়েছিল না, ব্যক্তিত্ব যখন হ্যাঁ পড়াচ্ছিল? তাহলে হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। বিজয়লক্ষ্মী পণ্ডিত, বিজয় লক্ষ্মী পণ্ডিত তাই তো? ফার্স্ট মহিলা ছিল, হ্যাঁ। দেশের প্রথম মহিলা। মহারাষ্ট্রের রাজ্যপালও ছিলেন। হুম। হ্যাঁ, মহারাষ্ট্র রাজ্যপাল ছিলেন, প্লাস প্রথম মন্ত্রী ছিলেন ইউপির। প্রথম ইউপির মন্ত্রী ছিলেন। হাউ মেনি ফর্মার রিপাবলিক অফ ইউএসএসআর হ্যাভ বিকাম দ্য মেম্বার অফ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট? মানে ইউএসএসআর এর কতগুলি প্রাক্তন রাষ্ট্র কমনওয়েলথের সদস্য হয়েছে? আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে মনে রাখবে 11টা। ঠিক আছে, 11টা দেশ পরবর্তীকালে কমনওয়েলথের সদস্য হয়েছে। আর আগে রাশিয়ার অংশ ছিল। ফার্স্ট 5 পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। আচ্ছা, সেকেন্ড বিশ্বযুদ্ধের যেটা দেশগুলো, যেগুলো হচ্ছে চীন আছে, ফ্রান্স আছে, তারপরে আছে আহ, চীন, ফ্রান্স, তারপর রাশিয়া আছে, আমেরিকা আমেরিকা আছে, আর আছে চাইনা। চাইনা আছে, ডি হবে। ব্রিটেন আর চায়না। ঠিক আছে, অপশন ডি। তাই তো। ইউনাইটেড নেশনে এরা হচ্ছে বিগ 5 নামে পরিচিত ছিল, তাই না? 5টা বড় ছিল। ভিটো পাওয়ার হয়েছে। হ্যাঁ, এদেরকে বিগ 5, ঠিক আছে, নামে এরা পরিচিত ছিল। চীনের 1945। জন্য তো আসতে পারছে না ভারত। কোনটা বাবা? বলছি চীনের জন্য তো ভারত আসতে পারছে না, খালি ভিটো করে দিচ্ছে, নাহলে এই পাওয়ারটা আসতে পারতো, ভিটো পাওয়ারে আসতে পারতো ভারত। আর যাই হোক, চীনকে মেম্বার কে বানিয়ে দিয়েছিল? ভারত নিজেই বানিয়ে দিয়েছিল না? ভারতকে অফার করেছিল, কিন্তু ভারত বলছে না, চীনকে দাও। আর কে দিয়েছিল প্রপোজালটা? জওহরলাল নেহেরু, তাই তো? খুব ভালো কাজ। মানে ব্যাপারটা দেখো, সেই সময়ের ক্ষেত্রে যদি বলো নাসের সে জানবে কি করে, এটাকেই তো বলা হয় দূরদর্শিতার অভাব। সবাইকে আর মানে আমাদের এম এস ধোনি হয়ে যাবে যে দূরদর্শিতা সবার থাকবে? তাহলে তো সবাই ক্যাপ্টেন হয়ে যেত। ভালো খেললেই কি আর ক্যাপ্টেন হয়? দূরদর্শী হতে হবে, দূরদর্শীরা লিডার হতে পারে। 30 সার্ক একটু আগেই বললাম, 1985। 1985, 1985, 8 ডিসেম্বর। WTO হেডকোয়ার্টার? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হেডকোয়ার্টার হচ্ছে জেনেভাতে। জেনেভা। এখানে বোম কে মেরেছিল ডব্লিউটিওতে WTO-তে? পাকিস্তান নাকি? পাকিস্তান। লাদেন রে লাদেন, ওসামা বিন লাদেন, মনে নেই? না স্যার, মনে নেই। আরে ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটম মারলো, জানো না? সে প্লেনে করে গিয়ে লাদেনের হচ্ছে করলো। তার জন্য নাইন ও, ইলেভেন। আমি জানতাম এতদিন ওই এতে মেরেছে, হোয়াইট হাউসে গিয়ে মেরেছে। 9/11টা কি সংক্রান্ত ছিল? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেই তো মেরেছিল। এ বাবা। ও আচ্ছা আচ্ছা, আমার জানা ছিল না। আচ্ছা আচ্ছা, তোমাকে দেখাই, দাঁড়াও। 9/11 অ্যাটাক অন, কি অবস্থা! এই দেখো, 9/11 ওসামা বিন লাদেন ইসলামিস্ট অর্গানাইজেশন আল কায়দা কোথায় অ্যাটাক করেছিল? এই যে এটা কি, আরে আচ্ছা, এই যে এটা কিসের বিল্ডিং, দেখো কোথায় গেল? কনফারেন্স, এই তো এখানে আছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। কোথায় বলো তো লেখা আছে? এই তো এখানটায় মাঝখানে ওপরে। হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ট্রেড হ্যাঁ, সেন্টারে two planes hit twin towers of World Trade Center in New York within second 15 minutes after the first. এটা জানতে না? এ বাবা, না স্যার, জানা ছিল কি না। অবস্থা! লাদেনকে আমেরিকা বানিয়েছিল
কিসের জন্য? যাতে আফগানিস্তানকে আটকানো যায়। আর লাদেন তারপরে যখন তার প্রয়োজন ফুরিয়ে গেল, আমেরিকা তাকে ডিসন করলো, আর ডিসন করার পর সে বললো আমাকে ডিসন করা, আমি ঘুরে দেখিয়ে দেবো। যত টেররিস্ট যা হয়েছে সব আমেরিকা বানিয়েছে। সাদ্দাম হুসেন, ঠিক আছে, গাদ্দাফি, এগুলোকে কে বানিয়েছে? এদেরকে আমেরিকাই বানিয়েছে। তারপর তারা ঘুরে আমেরিকাকে গিয়েছে। যেমন জনরল সিং ভিন্ড্রাওয়ালে কে বানিয়েছে? তাকে ইন্দিরা গান্ধী বানিয়েছে, আর সেই ইন্দিরা গান্ধীকে দিল খালিস্তানি মুভমেন্টে। ব্যাপারটা ওটাই। এগুলোকে বলা ফ্রাঙ্কেনস্টাইন, মানে নিজের বানানো জিনিস যখন নিজের মানে এর কারণ হয়, নিজের মানে কি বলবো শেষ হওয়ার কারণ, মৃত্যুর কারণ। তাকে বলা হয় নিজের মৃত্যুর কারণে, তাকে বলে ফ্রাঙ্কেনস্টাইন। ঠিক আছে, একটা গল্প রয়েছে সেই অনুযায়ী। 32 বলো। আচ্ছা, the international township built near Pondicherry in India, collaboration of UNESCO is called. খুব গুরুত্বপূর্ণ। অরো ভ্যালি। অরো ভ্যালি, ভেরি গুড। হচ্ছে অরো ভ্যালি। ঠিক আছে, which of the following is a cultural organization? ইসিতে এত দেরি কেন গো? কি হয়েছে আজকে? পূজা ছিল নাকি? আমাদের এদিকে প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত, এ বাবা, মানে এখনো চলছে, একটু কমলো বলে আমি ঢুকতে পারলাম। ও বাবা, শুধু আমাদের এই দিকটা একটু কি মনে হয় ইয়ে হয়ে গেছে, অভিশাপ হয়েছে। আমাদের এদিকে প্রচন্ড হচ্ছে একবারে। পাঠাও পাঠাও, এদিকে কিছু পাঠাও। স্যার, কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো। আচ্ছা, the non-permanent member of Security Council of United Nations elected by General Assembly for 2 years at present into 2 years, হ্যাঁ আচ্ছা পারবে সিকিউরিটি কাউন্সিলের, হ্যাঁ বলো এক্ষুনি হলো মনে হচ্ছে। না না, এটা হলো নি। The non-permanent member of Security Council of United Nations elected by the General Assembly for 2 years, দরকার নেই, ছাড়ো, এটা জিকে টাইপের কোশ্চেন আসবে, এটা দরকার নেই। হ্যাঁ, not a member of G15, G15 এর সদস্য নয়। পেরু। কলম্বিয়া, কলম্বিয়া। আচ্ছা, এসক্যাপ, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক কোথায় রয়েছে? রয়েছে আমাদের ব্যাংকক। গঠিত হয়েছিল কবে? 1947, 1947 সালে। ঠিক আছে, 1947 সালে। ব্যাংকক কোথায় রয়েছে? কোন দেশ? থাইল্যান্ড। থাইল্যান্ড। থাইল্যান্ডের ব্যাংককে যেখানে রয়েছে, তৈরি হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য পাশাপাশি সমস্ত যেসব সাউথ ইস্ট এশিয়ার প্যাসিফিক মানে রয়েছে। আচ্ছা, ভিয়েতনাম ইউনাইটেড নেশনে জয়েন করেছিল কবে? জাতিসংঘের সদস্য পদ পায় 1977। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা তাহলে কি আলাদা বেলুচিস্তান দেশ হয়ে যাবে নাকি পাকিস্তান ভেঙে? হ্যাঁ স্যার, হয়ে যাওয়ার চান্স তো আছে। ইন্ডিয়া যদি সাহায্য করে তাহলে ভালোই হবে, ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার তারপরে ব্যাপারটা হয়ে গেছে, তারা নিজেদের স্বাধীন করে দিয়েছে আর পাকিস্তান এইদিকে ব্যস্ত। পাকিস্তান আর তারা দেখেছে এটাই তাদের সুযোগ, তারা বহু বছর ধরে আন্দোলন করছে। শুধু ইউনাইটেড নেশন যদি হ্যাঁ হ্যাঁ, এ দিয়ে দেয়, হয়ে যাবে, হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর যদি বেলুচিস্তান হয়ে যায় তাহলে কিরগিজিস্তান, আমাদের যে আরেকটা ওই যে উপরের যে অঞ্চলটা রয়েছে, যেটা আফগানিস্তানের কালচারাল, খার্তুম যেটা রয়েছে, খার্তুম যেটা ওখানে উপরেরটা রয়েছে, খার্তুম। ওটা আরেকটা আলাদা হয়ে যাবে সম্ভবত। আর তার নিচে তো সিন্ধ রয়েছে। সিন্ধ রয়েছে, কিন্তু সিন্ধের অত আন্দোলনটা খুব জোরদার নয় আর কি। দেখা যায় একবার সিন্ধ যদি হয়ে যায় তাহলে তো আর শেষ, পাকিস্তান আর নেই। পাকিস্তান আর রইলো কোথায়? তার পোর্ট থাকলো না, কিছু থাকলো না, কিছুই থাকলো না। সিন্ধ আছে বলে করাচ্ছি পোর্টটা আছে, সেটাও যদি চলে যায় তাহলে ভিকারিও থাকবে না আর কিছু। আচ্ছা, আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস।
নেদারল্যান্ডের হেগ, নেদারল্যান্ড। নেদারল্যান্ডের দ্য হেগ, নেদারল্যান্ডের দ্য হেগ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1946, তাই তো? 1946-এ হ্যাঁ কার্যকর হয়, 1945-এ তৈরি হয়। 45-এ তৈরি, সবই 45-এ তৈরি, 46-এ এটা কার্যকর হয় এপ্রিলে, এটা 45-এর জুনে। আচ্ছা, বিশ্ব আদালত। আচ্ছা, which of the following international had started scheme partnership for peace for a group of nations? ওপেক, না ওপেক তো হবে না, পেট্রোলিয়াম না, কিসের জন্য? সি হবে নাকি? Partnership for peace হ্যাঁ of group of সি nations, হবে, এটা হবে সি হবে। North Atlantic Treaty Organization, NATO. হ্যাঁ, Which of the following parts of country and the purpose for which United Nations peacekeeping force is maintained is correctly matched? Cyprus to maintain peace between two dominant ethnic group in country, Mozambique যা supervision of referendum। আচ্ছা বলে দিচ্ছি কোনটা ঠিকঠাক হয়েছে। সাইপ্রাসে বলছে যে দেশের মধ্যে দুটো শক্তিশালী যে জাতি রয়েছে তাদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য সাইপ্রাসে আমেরিকা কাজ করেছে। মোজাম্বিকে একটা গণভোটের তত্ত্বাবধানের জন্য, রেফারেন্ডাম মানে গণভোট। আর হচ্ছে এল সালভাদুরে কি হয়েছে, মানবিক সহায়তা প্রদানের জন্য হিউম্যানিটেরিয়ান এড। আর লেবাননে হচ্ছে 1992 সালে চুক্তি হয়েছিল তার তত্ত্বাবধানের জন্য। ঠিক পারবে? না স্যার পারবো না। এটা পারার কোনো চান্সই নেই। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, যেটা ইউনাইটেড নেশন পিসকিপিং সাইপ্রাসে দুটো যে গৃহযুদ্ধের সিচুয়েশন হয়েছিল সেটাকে তাদের মধ্যে মেনটেন করা, মানে শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধের সিচুয়েশন হয়েছিল, ঠিক আছে, সেরকম সাইপ্রাস। আচ্ছা, হিউম্যান রাইটস অর্গানাইজেশন হুইচ অফ দ্য ফলোইং? ওইটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এআই, কি হবে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আমরা একটু আগেই করলাম। হিউম্যান রাইটস। আচ্ছা, হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি সেন্টার, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তর ভিয়েনা। ভিয়েনা। কোথায় আছে ভিয়েনা? ভিয়েনা তো অস্ট্রিয়াতে আছে, অস্ট্রিয়ার ভিয়েনা। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল রেড ক্রস, রেড ক্রস সোসাইটির হেডকোয়ার্টার তো এতে আছে মনে হয়, জেনেভাতে আছে। জেনেভা। ভেরি গুড। আচ্ছা, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু উইথড্র ফ্রম সেন্টো? সেন্টো থেকে নিজের নাম তুলে নিয়েছিল। সেন্টোর পুরো নাম, সেন্টোটা কি? সেন্টোর পুরো নাম কি? সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। একটা মিলিটারি চুক্তি ছিল যখন এই যে কোল্ড ওয়ার হচ্ছিল রাশিয়া আমাদের এর মধ্যে, মানে আমাদের যে তোমার রাশিয়া আর আমেরিকার মধ্যে, তারপরে কোল্ড ওয়ার সিচুয়েশন হয়েছিল, ঠিক আছে, সেই সময়ে মানে আমাদের যে ব্রিটেন, ইরান, পাকিস্তান, তুর্কি এরা মিলে সেন্ট্রো তৈরি করেছিল, ঠিক আছে। তো এখান থেকে কে তাদের পদটা তুলে নিয়েছিল? মেম্বার ছিল ইউকে, ইরান, পাকিস্তান, তুর্কি। এখানে ছিল সেন্টো থেকে 1955 থেকে 1979 পর্যন্ত এটা ছিল সেন্টো থেকে, যার হেডকোয়ার্টারটা রয়েছে আমাদের তুর্কিতে হেডকোয়ার্টার রয়েছে, তুর্কি। যা, কোথায় নড়ে গেল? তুর্কিতে হেডকোয়ার্টার রয়েছে। কোন দেশ মেম্বারশিপ তুলে নিয়েছে সেন্টো? পারবে? অ্যান্সার হবে ইরান। ইরান এর সদস্যপদ তুলে নিয়েছে। আচ্ছা,
দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু মেক এ স্পিচ ইন হিন্দি বিফোর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। প্রথম ইন্ডিয়ান যে হিন্দিতে ইউনাইটেড নেশন অ্যাসেম্বলিতে বক্তৃতা দিয়েছিল। আচ্ছা, সাল বলছি 1977, 1977। ঠিক আছে। এবং তিনি এত সুন্দর হিন্দিতে বলেছিলেন যে, আচ্ছা, তিনি সেই সময় ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন তিনি। পারবে? বুঝতে পারছি না। তিনি হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। ও আচ্ছা। তিনি এত সুন্দর বক্তা ছিলেন, তার মানে কথা শোনার জন্য সবাই বসে থাকতো, এতটাই তিনি সুন্দর কথা বলতেন। অটল বিহারী বাজপেয়ী। সার্ক হলো 1985, আর রিপিট করে লাভ নেই। G15 এর মেম্বার নয়। আমাদের পাকিস্তান দাদা। পাকিস্তান। আচ্ছা, এটা তো বললে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার লন্ডনে। লন্ডন। আমাদের হিউম্যান রাইটস এর সাথে সম্পর্কিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লন্ডন। আচ্ছা, হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। রেড ক্রস সোসাইটিটা ওটা ওটা তাহলে কি সঙ্গে সম্পর্কিত? ওটাও তো কি বলছো বলো? সোসাইটিটা ওইটা যে ইন্টারন্যাশনাল যে রেড ক্রস সোসাইটি, হ্যাঁ 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 ওটা তো তিনবার শান্তি পুরস্কারও পেয়েছে, হ্যাঁ। মানে ওই সংস্থা। তো ওইটা কিসের সঙ্গে সম্পর্কিত? না, রেড ক্রস সোসাইটি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ভলেন্টিয়ারি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। মানে তারা নিজেরা এই কাজটা করে থাকে। সেই জন্য মানে সাপোজ তুমি যদি একটা এরকম সংগঠন তৈরি করো যেটা তুমি এই লোককে সাহায্য করার জন্য কাজে লাগাও, ঠিক আছে, মানে যেখানে পথচারীদের শুশ্রূষা, সেরকম রেড ক্রস সোসাইটি এটাই, যারা নিজে থেকে এরকম সাহায্য করে। সেই কারণে তাকে পিস অ্যাওয়ার্ড বিভিন্ন সময় দেওয়া হয়ে থাকে। কি বললো, বোঝা গেল? হ্যাঁ। নেক্সট, পরেরটা কি বলছে? আচ্ছা, হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা। জেনেভা। আমরা জানি, একটু আগেই করলাম সম্ভবত, জেনেভা। আচ্ছা, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ অফ ইউনেস্কো। ইংলিশ আর ফ্রেঞ্চ। ইংলিশ আর ফ্রেঞ্চ। ইংলিশ, ফ্রেঞ্চ আর রাশিয়ান, ঠিক আছে, তিনটাই। তিনটে। একদম, রাশিয়ানও হয়। ইংলিশ, ফ্রেঞ্চ আর রাশিয়ান। আর ইউনেস্কোর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি রয়েছে? কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে ইউনেস্কোর? 6টা। 6টা। কি কি? ইংলিশ, ফ্রেঞ্চ আর রাশিয়ান। আর আরবি প্লাস চাইনিজ। আরবি রয়েছে, চাইনিজ রয়েছে, আরবি রয়েছে, চাইনিজ রয়েছে, আর 5টা হলো। আরেকটা স্প্যানিশ। স্প্যানিশ। স্প্যানিশ রয়েছে, ঠিক আছে, 6টা। নাম্বার অফ প্রিন্সিপাল অর্গান অফ ইউএনও। 6টা। প্রধান অঙ্গ। 3টে। 6টা? 3টে কোথায় হলো? 6টা না, ট্রাস্টশিপ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 6টা না, জাতিসংঘের বিচারালয়, টোটাল 6টা। আচ্ছা, নেক্সট, G7 includes G7 এ ইনক্লুড সাউথ আফ্রিকা নাকি?
কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, ইতালি আর ইউএসএ, তাই তো? তাহলে এর মধ্যে এতবার কথাটা হলো নামগুলো G7, G7 কতবার বলা হলো বলো? অনেকবার হয়েছে। আরেকবার লিখে নাও যদি না পারো, হ্যাঁ কানাডা, ফ্রান্স, জার্মানি, মনে রাখতে হবে, ইটালি, জাপান, ইউএসএ আর ইউকে। 5 7, তাই তো? তাহলে এর মধ্যে যেটা মিসিং বলবে সেটাই হবে। এটা মুখস্থ করে নিতে হবে একদম। G7। ইন্টারপোল। স্যার বলছি ওর মধ্যে সাউথ আফ্রিকা কোথায় ইন্টারন্যাশনাল নেই তো, ইনক্লুডস বলছে, সাউথ আফ্রিকা নেই তো। ও আচ্ছা ইনকু আচ্ছা আমি ভাবলাম যে আচ্ছা ইন্টারপোল মানে কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ ইন্টারন্যাশনাল ক্রাইম পুলিশ অর্গানাইজেশন বি হবে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোল, আন্তর্জাতিক পুলিশ সংস্থা। হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশন লোকেটেড ইন? ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সার্ক মুভমেন্ট লঞ্চড ফর? রিজিওনাল কর্পোরেশন কোঅপারেশন। রিজিয়নাল কোঅপারেশন, ওই যে একটু আগেই বললাম, রিজিয়নাল কোঅপারেশন, সার্ক। আচ্ছা, নেপালের কাঠমান্ডু। ঠিক আছে, হেডকোয়ার্টার অফ ইউএনএইচসিআর? পুরো নাম বলবো? স্যার ফুল নামটা বলুন। ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি। নিউ ইয়র্ক হবে নাকি? এটা হচ্ছে কি হবে? এটা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি। এটা হচ্ছে রিফিউজি এজেন্সি আমাদের রয়েছে, সেটা কোথায়? এটা আমাদের রয়েছে, নিউ ইয়র্ক মনে হচ্ছে। এটা আমাদের রয়েছে জেনেভা। জেনেভাতে রয়েছে হেডকোয়ার্টার। মিলিটারি অ্যালায়েন্স কোনটা? সামরিক জোট? ন্যাটো। একদম, ন্যাটো। ন্যাটো, ভেরি গুড। ন্যাটো কেন তৈরি হয়েছিল মনে আছে? হ্যাঁ কারণ হচ্ছে রাশিয়া মানে ইউরোপের দেশগুলোর উপর আক্রমণ করবে বলেছিল। হুম। তো এই কারণে ওরা ইউরোপের দেশগুলো নিজেদের রক্ষা করার জন্য টোটাল হচ্ছে দেশগুলো মিলে ন্যাটো তৈরি করেছিল। হুম। 32টা দেশ। সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে 1949-এ এরা সব তৈরি করেছিল। এই জন্য কিছুদিন আগে যখন এই রাশিয়া ইউক্রেন হলো, তখন ন্যাটোতে জয়েনের জন্য। ঠিক আছে, কাজের কাজ কিছু নেই, অকাজ। হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন? লেবানন জেনেভা। জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা। ইউএনও ফাউন্ডেড অ্যাট? নিউ ইয়র্কে। না, সান ফ্রান্সিসকো। ইউনাইটেড নেশন কোথায় ছিল? সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। ইউএস এর মধ্যে, আমেরিকার মধ্যে তো, আমেরিকা তো ছোটখাটো জায়গা না। ইউএস এর মধ্যে যে ক্যালিফোর্নিয়া আছে, ক্যালিফোর্নিয়া, সেই ক্যালিফোর্নিয়ার মধ্যে একটা শহর হচ্ছে সান ফ্রান্সিসকো। সেখানে হয়েছিল। আচ্ছা, ডেট ছবি ছিল কবে? 24 অক্টোবর, তাই তো? 24 অক্টোবর 1945। 1945। ফার্স্ট জেনারেল সেক্রেটারি অফ ইউএনও? ইউএনএর প্রথম জেনারেল সেক্রেটারি ট্রিগভিলি। ট্রিগভিলি, একদম। কোন দেশের লোক ছিল পারবে? ট্রিগভিলি ট্রিগভিলি ছিল বলছি ওই ট্রিগভিলি ছিল কি বলে সেটার নামতে উরুগুয়ে না কার? নাইজেরিয়া। আচ্ছা, না, আচ্ছা, নাইজেরিয়া। তিনি জাতিসংঘের প্রথম সচিব ছিলেন। হুম। আচ্ছা,
NAMF, Non-Allied Movement Side, demanded expansion for United Nations Security, কোথায় হয়েছিল? এটা নন অ্যালাইড মুভমেন্ট হয়েছিল, সেখানে ডিমান্ডেড এক্সপেনশন, সম্প্রসারণের দাবি জন্য অনুষ্ঠানটা এটা কোথায় হয়েছিল? গেছিল আমাদের সবাই মিলে জাকার্তা, তাই তো? নন অ্যালাইড মুভমেন্টটা এটাই ছিল, মনে আছে তো? আমাদের নেহেরু ছিল। স্যার এবার বলুন না। নন অ্যালাইড মুভমেন্টটা জানো না? মানে এটা সম্পর্কে জানো না? স্যার মনে নেই আসলে। আচ্ছা দেখো, একটু দেখিয়ে দিচ্ছি। ন্যাম মুভমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা তো ফার্স্ট কেন? ন্যাম মুভমেন্ট, দেখো এটা বেসিক্যালি ছিল যে আমাদের জওহরলাল নেহেরু, ঠিক আছে, এই যে দেখো ছবি দেওয়া আছে তাদের, জোট নিরপেক্ষ, যখন কি হয়েছিল দুটো দলে ভাগ হয়েছিল, একটা হচ্ছে আমাদের রাশিয়ার দিকে সোশ্যালিস্ট, আর একটা আমেরিকার দিকে ক্যাপিটালিস্ট। এবার এই কারণের জন্য এবার যেদিকেই ভাগ হবে সেদিকেই সমস্যা হবে, সেই কারণে থার্ড ওয়ার্ল্ড যেসব কান্ট্রিরা ছিল তার মধ্যে আমাদের ভারত, ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইউগোস্লোভাকিয়া, মিশর আর ঘানা, এরা পাঁচজন মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমরা দুটো দিকেই থাকবো, ঠিক আছে, নন অ্যালাইন মুভমেন্ট, মানে আমরা দুটো দিকেই থাকবো। তার মধ্যে কে ছিল? ইন্দোনেশিয়ার সুকর্ণ ছিল, এই ইন্দোনেশিয়ার সুকর্ণ, ইন্ডিয়ার জওহরলাল নেহেরু, ইউগোস্লোভিয়ার জোসেফ ব্রোজ, আর হচ্ছে ইজিপ্টের হচ্ছে গামাল আব্দুল নাসের, ইজিপ্টের নাসের, আর ঘানার হচ্ছে এই যে নাকরেমু, ঠিক আছে, এদেরকে ইনিশিয়েটিভ আর বিগ ফাইভ, এরা মিলে তৈরি করেছিল নন অ্যালাইন মুভমেন্ট। মিলের উদ্দেশ্য ছিল প্রত্যেক দেশ কি করবে, একে অপরের উপরে মিউচুয়াল রেসপেক্ট রাখবে, মানে একে অপরকে সম্মান করবে ফর ইচ আদার, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড সভারিনিটি, মিউচুয়াল নন এগ্রেশন, কেউ কারোর উপর অ্যাটাক করবে না, মিউচুয়াল নন ইন্টারফারেন্স ইন ডোমেস্টিক অ্যাফেয়ার্স, নিজেদের দেশের মধ্যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, ইকুয়ালিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট অ্যান্ড পিসফুল কোএক্সিস্টেন্স থাকবে। এই জন্য এখান থেকে 5টা নীতি ছিল বলে এটাকে পঞ্চশীল বলা হচ্ছে, বুঝে গেল? আর ইন্ডিয়া অ্যাডপ্টেড অ্যান্ড চায়না, ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল, চায়না 1954, সেখান থেকে হিন্দি চিনি ভাই ভাই হয়েছিল, ওই জন্য জওয়াহরলাল নেহরু চায়নাকে খুব বন্ধু মনে করত, বুঝে গেল? 5 জনের উত্তর। এটা হচ্ছে ন্যাম। জাকার্তাতে প্রথম এদের অনুষ্ঠান হয়েছিল, মানে প্রথম কাউন্সিল হয়েছিল। সার্কের মেম্বার নয়, কি একটু আগে বলে দিলাম, তাই তো? মায়ানমার তো নাকি? হ্যাঁ স্যার। ওকে। 1992 সালে ফার্স্ট এভার সিকিউরিটি কাউন্সিল সামিট মিটিং, আর্লি 1992, 1992 সালে কোথায় ছিল? এটা বলা সম্ভব নয়, নিউ ইয়র্ক, কয়টা লাগবে না। আচ্ছা, G7 এর সদস্য নয়, আবার একবার কোশ্চেন ঠিক করে বলো, এতবার বললাম। রাশিয়া। রাশিয়া, বাকিগুলো সব মুখস্থ আছে বললাম। নট অ্যান এজেন্সি অফ ইউনাইটেড নেশনের এজেন্সি নয়, রেড ক্রস। অবশ্যই ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটা ইউনাইটেড নেশনের কোনো এজেন্সি নয়। বাকি ফুড অ্যান্ড লেবার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো সব এর সদস্য। এটা একটা ভলেন্টিয়ারি সার্ভিস, ঠিক আছে, ভলেন্টিয়ারি সংগঠন। G15 is a group of G15 ডেভেলপ কান্ট্রিজ। ডেভেলপ কি করে হবে? ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপ কান্ট্রিরা মিলে তো G7 বানালো, G15 হলো ডেভেলপিং কান্ট্রিজ, যারা উন্নয়নশীল দেশ রয়েছে, তাই তো, তারা হচ্ছে G15 কান্ট্রি তৈরি করেছিল, তাই তো। সেখানে আরো 18 হয়ে গেল, G18 হয়ে গেছে, তারপর চলছে।
নাম আর পাল্টায়নি, G15ই রয়ে গেছে। The first in Red Cross Society established. কবে ছিল? রেড ক্রস সোসাইটি 1920-তে, তাই তো? 1920-তে রেড ক্রস সোসাইটি হয়েছিল। আচ্ছা, সার্ক ঢাকা, তাই তো? বাংলাদেশ ঢাকা মেম্বার ছিল, ঢাকাতে হয়েছিল 1985, তাই তো? 85। 1985-এ ঢাকাতে আমাদের হয়েছিল, সার্ক গঠিত হয়েছিল। আচ্ছা, সিজ টু বি অপারেশনাল, একটু আগে বলেছিল, বর্তমানে বন্ধ রয়েছে। সিজড মানে বন্ধ। বন্ধ রয়েছে এই প্রথমটা। প্রথমটা ট্রাস্টশিপ যে কাউন্সিল রয়েছে, ওই যে বলেছিলাম একটু আগে যে তার কাজ হয়ে গেছে, সেই জন্য ব্যাপারটা বলেছিলাম এটা, ঠিক আছে? এটা 1994 সালে 1994-এ 1st নভেম্বর এটা স্থগিত বা বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রাস্টশিপ কাউন্সিল। মানে এখন তাহলে কার্যত 5টা উইংস আছে, তাই তো? মেম্বার অফ কান্ট্রিজ অফ NFTA, লাস্ট কোশ্চেন আজকের। নাফটার সদস্য দেশ কি কি? নাফটার পুরো নাম কি? নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, নাফটা। মেম্বার কান্ট্রি কে কে রয়েছে নাফটার? দিয়ে হবে ফ্রি ট্রেড, তাহলে কে মার্কিন যুক্তরাষ্ট্র, USA অবশ্যই থাকবে, কানাডা এবং মেক্সিকো, ঠিক আছে? অপশন বি। তাহলে আমরা আজকে এটা আলোচনা করলাম, ঠিক আছে? পরের দিন আমাদের যে টপিকটা আছে সেটা হবে।